গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে। তো দেখো, বাইরেটা মেঘলা আকাশ, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা মরশুম। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কচু আলুর তরকারি। গাটি কচু আছে, সেই গাটি কচু আদা জিরে বাটা দিয়ে আজকে করছি। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত এক ফুট দিয়ে গ্যাস বন্ধ করে রেখেছি। এতে তো গ্যাসটাও অনেকটা বাঁচে, সেই জন্য আমি এরকমভাবেই ভাত করি। রান্নাবান্না তো হতেই থাকবে, তারপর তার সঙ্গে আরও কাজ রয়েছে। আর এখানে আমি আমার মামামের চালটা ভিজিয়ে রাখলাম, এটা সকালে ভাত করব, দুপুরে খাবে। এটা ভিজিয়ে রেখে দিই, কারণ ওটা ভিজে গেলে একটু সময়টা কম লাগে, গ্যাসটাও বাঁচে কম। এখানে পাঁপড় ভাজা করেছি, আর করেছি এখানে মটর ডাল, আর এখানে করেছি হচ্ছে কচু আলুর তরকারি। আর পরের খাবারও গুছিয়ে দিয়েছি। গুছিয়ে দেওয়া বলতে এখানে জুড়িয়ে দিয়েছি, প্রথমে জল দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিই খাবার, যাতে ঠান্ডা হয়ে যায়, না তো গরম। তো এখন ক্যামেরার সামনে এসেছি, আর কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, আর মাছ রেখেছি 3 রকমের। চিংড়ি মাছ রেখেছি, আর হচ্ছে তোমার ছোটো ছোটো পোলা হয় না, সেই ছোটো ছোটো পোলা রেখেছি। আর হচ্ছে বাটা মাছ রেখেছি বিয়ের জন্য, যে আমি তো ওগুলো সব কাটলাম, তখন আবার বৃষ্টি নেমেছিলো। তা কেটে ধুয়ে ধুয়ে সব ফ্রিজে রেখে দিলাম, বাসন মাজলাম। আর কিছু কাঁচা বাকি ছিল, ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাটলাম। আর রেখে এখন জল খাওয়া না, আমি ঘুম বাড়াবো। এবার জল খেয়ে বদমাইশি করছে। হাই বলে দাও তো, হাই বলো, হাই। ভালো আছো? আচ্ছা চলো তাহলে ঘুম পাড়িয়ে নিই, তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। দেখো পুরো ব্লাউজ ট্লাউজ সব ভিজে গেছে, বৃষ্টিতে ভিজে কাজ করেছি, সেই জন্য ওর বাবা বলে যে বৃষ্টিতে ভিজো না, কী করবো, ভিজে তো কাজ করতেই হবে, বলো, একা সংসারে যাওয়া হয়। তো চলো ঘুম পাড়ি, তারপর তোমার সঙ্গে আসলে পরে কথা বলতে সঙ্গে। মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে ঘুমানোর পর স্কুলে চলে গেছিলাম খিচুড়ি আনতে। মেয়ের স্কুলে যে খিচুড়ি আর ডিম দেয়, তো নিয়ে এসে এবার রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। তো আমি রান্নাঘরটা কীভাবে পরিষ্কার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রতিদিন আমি একটুখানি জলের সঙ্গে নিমা মিশিয়ে নিই, নিয়ে ভালো করে মুছে নিই। কিন্তু সপ্তাহে একদিন আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। ভালো মতো যে তেল ছিটে কিন্তু থাকে চারিদিক, সেটা সব পরিষ্কার হয়ে যায়। তা তোমরা করে দেখতে পারো। জানি তোমরা নিজেরা নিজেদের ঘর দর ভালো মতোই পরিষ্কার করো, তবুও আমি বলে দিলাম যে আমি যেভাবে করি সেটাই। তো এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে তেল চিটেটাও চলে যায়, আর আমার খাটনিও কম হয়ে যায়। আর কী বলো তো, রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না, তো ঘৃণা ঘৃণা তো লাগেই, আর নিজেরও মনটা ভালো লাগে। রান্নাঘর যখন পরিষ্কার থাকবে, যে কোনো জিনিসও পরিষ্কারভাবে করলে দেখবে মনটাও শান্তি লাগে। আমার তো খুব ভালো লাগে। মানে ছেঁড়া কাপড় পরবো, কিন্তু সেটা পরিষ্কার থাকবে। আর রান্নাঘরও যেমন ছোটো হোক বড়ো হোক, কিন্তু সেটা পরিষ্কার রেখে দেওয়ার দায়িত্ব কিন্তু মেয়েদেরই। আর মানে যত পরিষ্কার থাকবে তত তোমার লক্ষ্মীশ্রী বজায় থাকবে। তো দেখো, এখানে আমার স্নান হয়ে গেল, স্নান টান করে চলে আজকে মাথাটা ঘষে নিয়ে দিই, যেহেতু পুজো দিতে পারছিলাম না কদিন। বাবা পুজোটা দিয়ে গেছে, আমি বললাম তাহলে আজকে মাথাটা আমি ঘষে নেবো। আজকে মাথাটা ঘষে নিয়েছি। ঘষে এবার ঘষার পর মেয়ে উঠবে, মেয়েকে খাইয়ে নেবো। এত কদিন ধরে বৃষ্টি হয়েছে, সমানে বৃষ্টি হচ্ছে, কিন্তু সমানে কাছাকাছি কিন্তু বন্ধ নেই। মেয়ের জামা কাপড়, আমাদের জামা কাপড় সব কাছাকাছি চলছে। আর এত কাছাকাছি করে করে যেন মানে শুকোচ্ছে না কিছুই। আর দেখো, এখন মাথা টাথা ঘষে একটু চলে আসলাম। তো যা ভেজা ছিল বাড়িতে মেলা যাচ্ছিলো না, ওগুলো এখানে মেলে দিলাম। এবার ঘরে না মেলে কোথায় মেলে বলো, আমাদের তো জায়গা নেই। বাড়ির উঠোনটা হয়তো বড়, কিন্তু ঘরে তো অত জায়গা নেই। বাড়ির উঠোনে এখন মেলবো কী করে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে বাইরে মেলা যাচ্ছে না। যেগুলো হালকা হালকা শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে এসেছি, আর যেগুলো ভেজে সেগুলো এই খাটের মধ্যে। দেখো চান টান করে চলে এসেছি, আর একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। মাথাটা পুরো ভেজে শ্যাম্পু করেছি আজকে। তা পুজো তো দিতে পারবো না, বর পুজো হয়ে গেছে। তো যতদিন আমি পুজো না দিতে পারি, বড় দিয়ে যায় সকালবেলা। আর একটু মেয়ে ঘুমাচ্ছে, স্নান টান সব হয়ে গেছে। আর কী বলো তো, এত মানে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এই যে জামা কাপড় সব মানে ভেজা মেলা। আর মেলবো কোথায়, বাইরে কিছুটা রয়েছে, ওগুলো পরে নিয়ে এসে এখানে এগুলো শুকা কিছুক্ষণ
চলো দেখতে থাকো, কন্টিনিউ থাকো আমার সাথে, আর দেখা যাক এখন আর কিছু কী করি। তো দেখো আবার বৃষ্টি নেমে গেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো ব্লগটা বেশি বড় করলাম না, আজকের ব্লগটা এই অবধি। টাটা, বাই বাই।